যদি কোরআনে রাজনীতির কথা না থাকে তোমার ফতোয়া অনুযায়ী, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ আয়াতের মধ্যে মানুষদেরকে বলেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধিবিধানকে, অন্য কোনো মানব রচিত আইনকে নিজের জীবন বিধান হিসাবে মেনে নেয়, ওই ব্যক্তিটা ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড় হবে। বলেছেন যিনি, বলুন না তিনি কে? আমার কথা হলো, কোরআনে যদি রাজনীতির কথা না থাকে, সেই রাজনীতি করা তোমার জায়েজ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর কোরআনের যদি রাজনীতির কথা থাকে, আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি আল্লাহ বিধান করে দিলাম, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ বিধান করে দিলাম, আইন করে দিলাম, যারা আমি আল্লাহর কোরআন দিয়া বিচার কার্য করবে না, আমি আল্লাহর কোরআনের রাজনীতি করবে না, ওই ব্যক্তিকে কোরআনের ভাষায় কাফের, ফাসিক, জালেম বলেছেন যিনি, বলুন না তিনি কে? এটা হলো কোরআনের একটা অমায়িক নিদর্শন, কোরআনের একটা অমায়িক মুজিজা। যে মুজিজা কোরআন একটা মানুষ তেলাওয়াত করলে যেমনি ভাবে সওয়াব হয়, একটা মানুষ কোরআন বাড়িতে পড়লে যেমনি ভাবে সওয়াব হয়, একটা মানুষ কোরআনের বিধিবিধান পরিবারে মানলে যেমনি ভাবে পরিবারে শান্তি হয়, একটা মানুষ, সমাজের মানুষ কোরআন মানলে যেমনি ভাবে সমাজে শান্তি থাকে, দেশের মানুষ কোরআন মানলে যেমনি ভাবে দেশটা শান্ত থাকে, শান্তি থাকে। ওই দেশের সংসদে যখন কোরআন তেলাওয়াতের আইন পাস করা হবে, কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, জীবন, প্রত্যেকটা কাজ পরিচালনা করার কথা বলা হবে, ওই দেশটাকে পুরো রহমত দিয়ে ভরপুর করে দিবেন একজন, বলুন তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যদি কোরআনকে অস্বীকার করে, তার সর্বপ্রথম যে শাস্তিটা হবে, ওই ব্যক্তিটা জাহান্নামে নিক্ষেপ হবে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে, কোরআনের আদর্শ নাই যেখানে শান্তি নাই সেখানে। এই জন্য মুসলমান, দুনিয়ার আপনি মানবরচিত মানুষের পিছনে দৌড় দিবেন, তার কাছে আপনি সঠিক সমাধান পাবেন না। আপনি দুনিয়ার আইন তালাশ করবেন, আব্রাহাম লিঙ্কনের সব নিয়ম নীতি পরে দেখবেন কোন জায়গায় শান্তি নাই। শান্তি যদি মুসলমান পেতে চাও, আল্লাহর কোরআনকে জীবন বিধান হিসাবে মানার দরকার। বলেন আছে না না? জোরে কোন আছে না নাই? এই জন্য হাজিরিন, কোরআন ছাড়া কোন জায়গায় ইনসাফ হয় না। যা ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্বকে এই নিদর্শন দেখিয়ে দিয়ে গেছেন যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে আল্লাহর কোরআন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন অস্বীকারী ব্যক্তি সরাসরি যাবে জাহান্নামে। ও মুসলমান, যদি বিচার করা লাগে, যদি আইন মানা লাগে, তাহলে একজনের বিচার মানবো, একজনের আইন মানবো, বলুন না তিনি কে? মাকসুমা গোত্রের একজন মহিলা চুরি করার পরে ধরা পড়েছে। হাদিস শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়, ওই মাকসুমা গোত্রের মহিলাটা ছিল প্রভাবশালী বংশের একজন মহিলা, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু এই মহিলার হাত কাটা হবে কোরআনের আইন অনুযায়ী। প্রভাবশালী বংশের মহিলা, ওরে দুনিয়াবাসী, যখন চুরি করার পরে যখন ধরা পড়ে গেছে, সাহাবীদের মধ্যে আনাগোনা তৈরি হয়ে গেল। বড় বংশের মহিলা চুরি করার পরে ধরা পড়েছে, এর যেন হাতটা কেটে ফেলা না হয়, হাতটা কেটে দেওয়া না হয়। সাহাবায়ে কেরাম কানাকানি করতেছিল। ও মুসলমান, আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ আল্লাহর রাসূলের কাছে দৌড় দিয়া গেলেন, নবীজিকে বললেন, পয়গম্বর, আপনার কাছে জানতে চাই, আজকে একজন প্রভাবশালী
বংশালী বংশের মহিলা চুরি করার পরে ধরা পড়েছে। ও হাবিব, ওই মহিলার তো হাত কাটা হবে, একটু কি তার রুখসুদ দেওয়া যায় না? হাত কাটাটা একটু বাদ দেওয়া যায় না? আল্লাহর হাবিব সমস্ত সাহাবা একরামদেরকে তার সামনে দাঁড় করার পর সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা তোমরা শোনো, মাকসুমা গোত্রের একজন মহিলা চুরি করার পরে ধরা পড়েছে, তার হাত কাটা হবে। এই জন্য তোমরা আমার কাছে সুপারিশ করতে আসছো। আমি রাহমাতুল লিল আলামিন বলতেছি, আজকে যদি আমার সন্তান ফাতিমাতুজ জোহরা চুরি করার পরে ধরা পড়তো, আমি বাবা হওয়ার পরেও আমি রাহমাতুল লিল আলামিন আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে দিতাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের অনুশাসন, কোরআনের সমাজ। কোরআন ছাড়া বাংলাদেশে, সারা পৃথিবীতে যত রাজনীতি হয়, এই রাজনীতিগুলো মানুষ হত্যা করে, মানুষ খুন করে, মানুষের হক নষ্ট করে, রাস্তার টাকা খায়, গরিব মানুষের টাকা খায়, মানুষের অধিকার নষ্ট করে কোরআন ছাড়া আন্দোলন করার কারণে। অতএব কোরআনকে আমরা এই বাংলার জমিনে দেখতে পারি না। এই 50টি বছর মানুষের আইন দিয়ে পরিচালিত হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার সামনে সুযোগ এসেছে, জীবনের শেষ প্রান্ত এসে আমরা 100 বছর আর কেউ বেঁচে থাকবো না। একটিবারের জন্য আল্লাহর বিধান কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক। কারা কারা দেখতে চান হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কোন ব্যক্তি যদি কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিচার না মানে, মন গড়া কোন বিচার মেনে থাকে, ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। বলেছেন যিনি, আওয়াজ করে বলুন না তিনি কে? এবার কোরআন অস্বীকার করার 2 নম্বর শাস্তি হলো দুনিয়ায় অস্থির এবং ভয় সংকীর্ণ জীবন দান করবেন। কোরআনকে যে ব্যক্তি অস্বীকার করবে, ওই ব্যক্তিটাকে, তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। যেখানেই যাবে ওখানেই ভয়, যেখানেই যাবে ওখানেই ভয়, তার অস্থিরতা শরীর থেকে যাবে না। বলেছেন যিনি, বলুন না তিনি কে? সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কোন ব্যক্তি কোরআনকে অস্বীকার করার কারণে 2 নম্বর শাস্তি হবে, যে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন দঙ্কা, তার জীবনটাকে সংকীর্ণ বানায়া দিবেন। কোন জায়গায় শান্তি পাবে না। কোরআন মানবে না, পরিবারে শান্তি নাই। কোরআন মানবে না, দোকান খাবারে শান্তি নাই। কোরআন মানবে না, রাষ্ট্রে শান্তি নাই। কোরআন মানবে না নেতারা, নেতাদের মধ্যে শান্তি থাকবে না। বলেন কথাকার। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিব কোরআন না মানার কারণে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনকে অস্বীকার করার 2 নম্বর শাস্তি হলো ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দিবেন, যিনি আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন না তিনি কে? এবার 3 নম্বরে হলো, যে ব্যক্তি কোরআনুল কারীমকে অস্বীকৃতি জ্ঞাপন করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে, অস্বীকৃতি জ্ঞাপন করে, ওই ব্যক্তির চক্ষুকে বন্ধ করে দিবেন, যিনি বলুন না তিনি কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনের অস্বীকৃতি জ্ঞাপন করবে, কোরআন মানবে না, আমি আল্লাহ তাকে অন্ধ বানাইয়া কিয়ামতের দিনে হাজির করে দিব। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি
আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকুমান ওয়া সুম্মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন অন্য আয়াতের মধ্যে, যে কোরআনকে অস্বীকার করে শুধু তার জীবনকে সংকীর্ণ করে দেবে এতটুকুর মধ্যে নয়, আমার আল্লাহ পাক বলেন যে কোরআনকে মানল না, আমি আল্লাহর হুকুমকে মানল না, আমি আল্লাহর উল্টা চলল, ওই ব্যক্তিটাকে কিয়ামতের দিন উল্টা করে হাজার হাজার মানুষের সামনে হাজির করব। বলেন নাউযুবিল্লাহ। কেমন উল্টা করবেন? মুফাসসিরিন ইকরাম বলেন তার মাথাটা থাকবে নিচের দিকে, পা গুলো থাকবে উপরের দিকে। ওই ব্যক্তিটার মাথা নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকুমান ওয়া সুম্মা। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ বোবা বানাবেন, অন্ধ বানাবেন, বধির বানাবেন। বধির বানায়া বোবা বানায়া যে ব্যক্তিটা কোরআন না মেনে কবরে যাবে, ওই ব্যক্তিটাকে কিয়ামতের দিন আমার আল্লাহ উল্টা করে হাজির করবেন। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য কোরআন না মানা 3 নাম্বার শাস্তি হলো যে কোরআন মানবে না, তার জীবনটাকে ছোট সংকীর্ণ করে দিবেন যিনি। আওয়াজ করে বলুন না তিনি কে? কিয়ামতের দিনের বাবাজি এমন লাঞ্ছনা অপমানিত হওয়া লাগবে কিছু মানুষদেরকে, এমন অপমানিত হওয়া লাগবে যে মা 10 মাস 10 দিন সন্তানের গর্ভে ধারণ করে খাওয়াইলো, যে সন্তানকে দুনিয়ায় কেউ মারলে মা আগে জীবন দেওয়ার জন্য চলে গেল, রক্ত লাগলে মা সবার আগে বলল আমার রক্ত পরীক্ষা করো আমার সন্তানের জন্য। সেদিন জনম দুঃখিনী মা তার সন্তানরেও ভুলে যাবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের বিভীষিকা দিনে, সেদিন কোন ব্যক্তির ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো মা বাবা কোনো কাজে আসবে না, কোনো নেতা কারো কাজে আসবে না, বন্ধু বন্ধুর উপকারে আসবে না। আমার আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন কেবলমাত্র যে ব্যক্তিটা খাঁটি মুসলমান হয়ে আল্লাহর কোরআনকে মানার পরে কবরে যেতে পারবে, ওই ব্যক্তিটা হাজার হাজার মানুষের সামনে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন না মানার, কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপন করার 3 নাম্বার যে শাস্তিটা হলো তার জীবনকে সংকীর্ণ করে দিবেন যিনি। আওয়াজ করে বলুন না তিনি কে? এটা হলো 3 নাম্বার শাস্তি, যে কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপন করে, যে কোরআনকে মেনে নেয় না, না মানার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দেন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এবং কিয়ামতের দিন 4th নাম্বার, কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপন করলে, কোরআন না মানলে কিয়ামতের দিন ওই ব্যক্তিটা কোরআনের বিরোধিতাকারীদের জন্য আগুনের পোশাক পরানো হবে। যে কোরআন মানে নাই, কোরআনের রাজনীতি করে নাই, ওই ব্যক্তিটাকে আগুনের পোশাক পরাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন হাজির করে দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। কেমন আগুন? হাদিস শরীফের মধ্যে আসছে রে দুনিয়াবাসী, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার আগুনে যদি কোনো ব্যক্তির হাত লাগে হাত পোড়া যাবে, যদি পা লাগে পা পোড়া যাবে। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন যে জায়গায় লাগুক না কেন, আগে গুনাহগারদের সর্বপ্রথম কলিজাটা পোড়া যাবে। ও বাবাজি, আওয়াজ করে বলবেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমার রবের কোরআন মানার দরকার আছে না নাই? এই জন্য কোরআন অস্বীকারী ব্যক্তির, কোরআন যে ব্যক্তি মানে না, তার 4th নাম্বার শাস্তি হলো তাকে জাহান্নামের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করা হবে। আল্লাহ পাক সূরাতুল হজের 19 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন ফাআম্মাল লাযীনা কাফারু ফাকুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম
কোরআন অস্বীকারী ব্যক্তির চতুর্থ নাম্বার শাস্তির দুনিয়াবাসী, যে কোরআনকে অস্বীকার করে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কাপড় পরিধান করাবেন। পরিধান করার পরে তাকে কিয়ামতে হাজির করবেন। বলুন না নাউযুবিল্লাহ। এবং শেষে আল্লাহ বলেন ইয়াসুব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ বলেন গরম উত্তপ্ত গরম পানি, যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করত, জীবনে পড়তো না, কোরআন নাড়তো না, কোরআনের রাজনীতি পছন্দ করতো না, কোরআনের কথা যারা বলতো, কোরআনের পক্ষে যারা থাকতো তাদের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকতো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন উত্তপ্ত গরম পানি ওই জাহান্নামী ব্যক্তিটার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। কোরআন অস্বীকারী ব্যক্তির চতুর্থ নাম্বার শাস্তি হলো ওই ব্যক্তি কোরআন অস্বীকার করার কারণে জাহান্নামের আগুন আর গরম পানি মাথার মধ্যে ঢেলে দিবেন যিনি। বলেছেন আওয়াজ করে বলুন না কে? এটা হলো চতুর্থ নাম্বার শাস্তি কোরআন অস্বীকার করার। পঞ্চম নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যখন কোরআনকে অস্বীকার করার পরে ইন্তেকাল করবে, ওই ব্যক্তিটার ক্ষুধা থাকবে, জাহান্নামের আগুনে যখন জ্বলবে ওই ব্যক্তিটা খেতে যাবে, ওই ব্যক্তিটাকে পায়খানা আর দুর্গন্ধযুক্ত খাবার, পুষ্যযুক্ত খাবার কোরআন অস্বীকারী ব্যক্তিটাকে খাওয়ায়া দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ইউসুকা মিম্মা ইনসাদিদিন। আমার আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন যারা কোরআনকে অস্বীকার করবে পঞ্চম নাম্বার শাস্তি হলো তাদের সামনে আমার আল্লাহ পুষ্যযুক্ত দুর্গন্ধযুক্ত পায়খানাযুক্ত খাবার খাওয়াবেন। বলেন নাউযুবিল্লাহ। অতএব যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে নিজের জীবনে পড়বে না, বাস্তবে আমল করবে না, কোরআনের বন্টন মানবে না, কোরআনওয়ালা মানুষদের বিরোধিতা করবে, এই ব্যক্তিগুলোকে পায়খানা খাওয়াবে আমার আল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা হলো পঞ্চম নম্বরের শাস্তি। আমার আল্লাহ পাক ষষ্ঠ নম্বরে জানায়া দেন যে ব্যক্তি কোরআনুল কারীমকে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ষষ্ঠ নম্বরে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন ওই ব্যক্তিটা হবে মিথ্যাবাদী। সে কোরআন ছাড়া কথা বলে, মানুষদেরকে ধোঁকা দেয়, ভোট আসলে লম্বা টুপি আর পাঞ্জাবি লাগায় গরিব মানুষের মাথা সত্তায়, হইতে দেরি জনগণ থেকে আলাদা হইতে দেরি হয় না। বলেন ঠিক কিনা? এটা হলো কোরআনকে অস্বীকৃতিকারী ব্যক্তির ষষ্ঠ নাম্বার আমল, ষষ্ঠ নাম্বার শাস্তির কথা বলতেছিলাম রে দুনিয়াবাসী। কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, কোরআনকে জীবন বিধান হিসাবে মেনে না নেয়, ওই ব্যক্তিটা যত কথা বলুক না কেন তার কথা হলো সব মিথ্যা। নেতার মুখে দাড়ি নাই, নামাজ নাই, ইমামতি করার যোগ্যতা নাই, মুসলমানের নেতা হওয়ার জন্যে মসজিদে দিয়া ঘন ঘন নামাজ পড়ে। বলেন ঠিক কিনা? ও মুসলমান, 6 নম্বরে কোরআন অস্বীকৃতিকারীর ব্যক্তি শাস্তির ব্যাপারে আল্লাহ সূরাতুল মুতাফফিফিনের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল মুকাররিবিন। যে ব্যক্তি কোরআনকে জীবন বিধান হিসেবে মানে না, মিথ্যা কথা বলে, সে কবরেও ধ্বংস, দুনিয়াও ধ্বংস, তার আখিরাতও ধ্বংস করে দিবেন যিনি। আল্লাহ তোমার জবান দিয়া বলুন না তিনি কে? এটা হলো ষষ্ঠ নম্বরে। সপ্তম নম্বরে হলো কোরআনকে অস্বীকারী ব্যক্তির ভয়াবহ পরিণাম হবে লাঞ্ছনা, অপমান নিয়ে তাকে দুনিয়া থেকেও বিদায় হওয়া লাগবে এবং কবরেও থাকা লাগবে, জাহান্নামে কিয়ামতেও লাঞ্ছিত হওয়া লাগবে। বলেছেন যিনি। আওয়াজ করে বলুন না তিনি কে? জোরে কোন না, কে বলেছে? কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপনকারী ব্যক্তিরা যারা কোরআনের রাজনীতি দুনিয়ার থেকে বিলীন করার স্বপ্ন দেখেছিল, কোরআন ১,৫০০ বছর আগেও যেমন, বর্তমান ২৫ সালেও তেমন, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে তেমন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে কোরআন আগে ছিল ১,৫০০ বছর আগে, একটা জের জবর নোক্তার পরিবর্তন হয় নাই। ২০২৫ সালেও কেউ পরিবর্তন করতে চাইলেও আমরা করতে দেব না। অতএব কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি নাই, কোরআন ছাড়া কোনো জায়গায় শান্তি নাই। কোরআন যেখানে মুসলমান থাকবে সেখানে, কোরআন নাই যেখানে মুসলমান থাকবে না সেখানে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন
কোন ব্যক্তি যখন কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপন করলো, কোরআনকে মানল না, তার ভয়াবহ পরিণাম হবে। আল্লাহ পাক সূরাতুল মায়েদার ৮৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে জানায়া দেন, আল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আয়াত হলো আরবি শব্দ যার বাংলায় হলো সংখ্যা। আল্লাহ বলেন যার অর্থ হলো কথা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কথাগুলোকে পছন্দ করে না, উলাইকা আসহাবুল জাহিম, ওই ব্যক্তিরা দোজখবাসী হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আবার অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহর আয়াতকে কথাকে অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, কোরআনকে অস্বীকার করার কারণে চিরকাল জাহান্নামে থাকতে হবে। আওয়াজ করে বলবেন, বলেছেন যিনি, বলুন না তিনি কে? ও মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি জিজ্ঞাসা করি কোরআনে নামাজের কথা আছে না নাই, রোজার কথা আছে না নাই, হজের কথা আছে না নাই, যাকাতের কথা আছে না নাই, বলবেন আছে। আমি যখন বলবো কোরআনে রাজনীতির কথা আছে, কোরআন দিয়া রাজনীতি করলে দেশের মানুষ শান্তিতে থাকবে, কিছু মানুষ দেখবেন অটোমেটিক নাকটা সিটকানি দিবে। ও মুসলমান, আমি বলি চাঁদের আলো বড়ই ভালো, কিন্তু চোরের কাছে ভালো নয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যারা বলে কোরআনের রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই, আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কোরআনে রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে শুরু করে একটা মানুষের সংসার জীবন পর্যন্ত এমন কোনো বিধিবিধান নাই আমার আল্লাহ যে কোরআনের মধ্যে দেয় নাই। কোনো ব্যক্তি যদি মনে করে কোরআনের সব দিক দিয়া সবল, শুধু রাজনীতির দিক দিয়া দুর্বল, আওয়াজ করে বলেন, যারা বলল কোরআন সব দিক দিয়া সবল, কোরআনের রাজনীতির দিক দিয়া দুর্বল, যারা কোরআনকে দুর্বল ভাবলো, বলেন তাদের ঈমান আছে? আওয়াজ করে বলেন আছে নাকি? কোরআন যেমনি ভাবে চতুর্দিক দিয়া সবল, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনুল কারীম রাজনীতির দিক দিয়া, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা, সেই দিক দিয়াও হলো সবল। বলেছেন যিনি, বলুন না তিনি কে? এটা হলো ৭০ নম্বর শাস্তির বাবাজি। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপন করবে, তাই দুনিয়ায় সে ব্যক্তি লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। আর আল্লাহর কোরআনের জন্য যে ব্যক্তিগুলো ইন্তেকাল করবে, তাদের কোনো লাঞ্ছিত নাই, অপমানিত নাই। তারা জেলখানায় ছিল, তখনও তাদের জন্য মানুষ রোজা থেকে নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি নাকি ৯ মাসের মধ্যে ২ লক্ষ নারীকে ধর্ষণ করেছিল। বলেন নাউযুবিল্লাহ, জোরে কন্যা নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর কোরআনের কথা বলার অপরাধে নির্দোষ সাঈদী সহ ইসলামী আন্দোলনের অনেক ভাইদেরকে জেলখানায় রেখে ফাঁসি দিয়া তাদের সুনাম দুনিয়ার থেকে তারা নিশ্চিত করতে পারে নাই, তাদের সম্মানকে বাড়ায় দিয়েছেন যিনি, বলুন না তিনি কে? নমরুদ ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়া থেকে নিষ্পেষিত করার জন্যই। নমরুদের স্বপ্ন আমার আল্লাহ বাস্তবায়ন করার সুযোগ দেয় নাই। ফেরাউন ষড়যন্ত্র করেছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতকে দুনিয়া থেকে বিলীন করার জন্য। ফেরাউনের ষড়যন্ত্রকে আমার আল্লাহ দূর করে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিলীন করার জন্য, হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য, কোরআনকে বিতাড়িত করার জন্য আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা জুলুম নির্যাতন করেছিল। তারা আল্লাহ রসুলের কোরআনকে তারা দুনিয়া থেকে বিতাড়িত করতে পারে নাই। আমার অল্প বয়সে দেখেছি 15টি বছর আল্লাহর কোরআনের আইনকে ইসলামী আন্দোলনের ভাইদেরকে দুনিয়া থেকে নিষ্পেষিত করার জন্য ষড়যন্ত্র, চক্রান্ত, স্টিম রোলার তৈরি করেছিল। তারা পারে নাই। সামনে যারা পরিকল্পনা করবে তাদের 20 দাঁত বাংলাদেশের 18 কোটি মুসলমান ভেঙে দিবে।
কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দেয়। তাহলে সম্মানিত হাজির, মন খারাপ করলেন? তাহলে বলি কোরআন নাই যেখানে শান্তি নাই, কোরআন আছে যেখানে শান্তি আছে। মা বোনদের একটু হালকা টাচ দেওয়া দরকার, যেহেতু ওরাই আসে বারবার দেশের সরকার, ঠিক কিনা বলে? সম্মানিত হাজির, একটা মা যদি ভালো হয় একটা জাতি ভালো হয়, একটা মা যদি ভালো না হয় একটা জাতি ধ্বংস হয়ে যায়। লান ইফলিহা কওমুন আল্লাহ আমরাহুম ইমরাতিন, আল্লাহ রাসূল বলেন সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যে জাতি শাসনভার কোনো নারীর হাতে অর্পণ করে। আল্লাহ পাক এই জাতিটাকে নারীর থেকে হেফাজত করুন, বলে না আমি। সম্মানিত হাজিরিন, এক মা তার সন্তানের ডিজিটাল যুগে ডিজিটাল ভাষা শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? বলছে যে বাবা আমি যত জায়গায় যাব, যেহেতু আমরা ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ, পর্দা পুশিদা কম করি, বিয়ের বাড়িতে যাই, অনেক মেয়ে আছে যেখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বলে? অনেক মহিলা আসছে ওয়াজ শোনার জন্য, কালকে সকালবেলা দেখবেন মাথায় কাপড় নাই, ঠিক কিনা বলে? এই জন্য বলবো মা, এই সকল ওয়াজ শুনে আপনার কোনো কাম নাই। যদি পরিবর্তন না হন, ভালো না হন, আচার আচরণ পরিবর্তন না হয়, ইখলাস ওয়ালা না হন, আল্লাহর কসম এই ওয়াজ মাহফিল এসে আপনার কাজ হবে না, বলেন ঠিক কিনা? এই জন্য এক মা তার সন্তানকে শিক্ষা দিয়েছে, বাবা আমি যত জায়গায় যাব, যেহেতু আমরা ডিজিটাল যুগের মানুষ, তাহলে তোমাকে একটা উপদেশ দেই, যত জায়গায় যাবা তোমার প্রসাবের তলব আসলে তুমি আমাকে বলবা যে আমি গান গাবো গান গাবো। এইরকম করে মা সন্তানরে শিখাইছে। জোরে বলেন মা কারে শিখাইছে? মা সন্তানরে শিখাইছে যত জায়গায় যাবা তত জায়গায় বলবা ও মা আমি গান গাবো। তাহলে আমরা সুনাম ধন্য পরিবারের লোক, প্রসাব করা এক নাম্বার বলা লাগবে না, অটোমেটিক আমি মা বুঝতে পারবো তুমি প্রসাব করতে যাবা। ও মুসলমান, ওই মায়ের সন্তান, ওই মায়ের বাবা হজ করার জন্য সৌদি আরব গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে হাজী সাহেব হজ করে আসছে যে 3 মাস হজ করে আসলাম, আমি তো এখন পর্যন্ত আমার মেয়েকে দেখতে গেলাম না। কিছু মিষ্টি নাস্তা নেওয়ার পরে ওই হাজী সাহেব তিনি তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, আওয়াজ করে বলেন নানাকে দেখলে নাতি খুশি না বেজার? জোরে বলেন নানাকে দেখলে নাতি খুশি না বেজার? নাতি তো খুব খুশি হয়ে গেছে। রাত্রি হয়েছে, সৌদি আরবের খেজুর আর আঙ্গুর সুন্দর সুন্দর খাবার গুলো নিয়ে আসছে, এবার সবাই খাওয়া দাওয়া করছে। রাত্রি হয়েছে, এশার নামাজের পরে হাজী সাহেব ডাক দিয়া বলে মা আমি এখন বাড়িতে চলে যাব। এবার নাতি পাঞ্জাবি টেনে ধরে বলে নানু ভাই, যেহেতু তুমি অনেকদিন পরে আসলা, এই মুহূর্তে নানু ভাই আর আমি আপনাকে যেতে দেব না, দীর্ঘদিন পরে আসলেন, আজকে আপনাকে থাকা লাগবে, না থাকলে আমি কিন্তু কান্দায় মরে যাবো। সম্মানিত হাজিরিন, এবার হাজী সাহেব বেকায়দায় পরে যাইয়া নাতিকে সঙ্গে নিয়ে, যেমনি ভাবে আমাদের নানারা নাতিকে নিয়ে বিছানায় ঘুমায়, হাজী সাহেব মনের আনন্দ নিয়ে নাতিকে নিয়ে বিছানায় ঘুমাইতে গেছে। কিন্তু মা সন্তানরে শিখাইছে প্রসাব করতে গেলে বলা লাগবে প্রসাব করব না, আমি গান গাবো। রাত্রি গভীর হয়েছে, নাতির ঘুম ভেঙে গেছে। নাতি ডাক দিয়া বলে নানু ভাই আমি গান গাবো, আমাকে গান গাবার নিয়ে যাও। হাজী সাহেব ডাক দিয়া বলে 6 লক্ষ টাকা হজ করে আসলাম, হজ করার পরে পাশে ঘুমে বিয়ানি ঘুমায়, আমার মেয়ে জামাই ঘুমায়, তুই কেমন বেয়াদব নাতি আমারে গান শুনবা চাস? এটা তো মানা যায় না। নাতি ডাক দিয়ে বলে নানু ভাই গান গাবোই। তখন হাজী সাহেব বলে না গান গাওয়া যাবে না, চুপ মুখ চেপে ধরছে। আবার নাতি বলে না নানু ভাই গান গাবো, আবার বলে নানু ভাই গান গাবো, নাইলে মরে যাচ্ছি। এই রকম করে বারবার যখন নানাকে ডাক দিয়ে বলে নানু ভাই গান গাবো, হাজী সাহেব বলে চিল্লায় চিল্লায় আর গান গাওয়ার দরকার নাই, এত টাকা খরচ করে আমি আসছি, তোর গান শোনার পরে মানুষ বলবে এটা হলো পাজি হাজি, অতএব তুই যদি গান গাইতে গেছ জোরে গাওয়ার দরকার নাই, কান লাগাইয়া দিছি আমার কানের মধ্যে গান গাওয়া শুরু করে দেয়। মুসলমান আওয়াজ করে বলবেন ওই হাজী সাহেবের কানে নাতি এখন গান গাইছে না কি শুনেছে? এই জন্য বলবো মা, একজন সন্তানকে যদি ভালো করতে চাও, নিজের ওই আম্মা পাপ্পা আর পিপি আর খালি এগুলো বলে হবে না, সন্তানকে কোরআনের ভাষা শিখানো লাগবে। কোরআনের ভাষা যদি শিখায় তাহলে সন্তান নিজের মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতি করবে। আর পড়বে বলুন রব্বির
হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যখন তার মা বাবার কবরের পাশে দাঁড়ায় এই দোয়াটা আমার আল্লাহর দরবারে একটিবারের জন্য করবে, আল্লাহর হাবিব বলেন তার চোখের কোটায় সরিষার দানা পরিমাণ পানি আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মা, তুমি যদি ভালো হও তোমার সন্তান ভালো হবে, তোমার চরিত্র ভালো, তোমার সন্তানের চরিত্র ভালো হবে। তোমার মাথায় কাপড় নাই, আল্লাহর কসম তোমার মেয়ের মাথায় কাপড় থাকবে। জোরে বলেন থাকবে। তোমার মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর কসম তোমার সন্তানের মুখে কোরআন তেলাওয়াত থাকবে। এই জন্য থাকবে না বলতেছিলাম, কোরআন অস্বীকারী ব্যক্তির শাস্তি হলো যেটা, কোরআন অস্বীকারী ব্যক্তির দুনিয়ায় লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। বলেছেন যিনি, বলুন না তিনি কে? 8 নম্বরে কোরআন অস্বীকারীর শাস্তি হলো কোরআন ছাড়া যারা চলাফেরা করে তাদের জন্য কোনো পথ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা আলাইকাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপন করেছে তাদের কোনো রাস্তা নাই। আমার আল্লাহ বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরে আনিল, কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটার হেদায়েতের রাস্তাটা বন্ধ করে দিলেন। এই জন্য কোরআন থেকে মুখ ফেরা নেওয়া যাবে না, যদিও আমাদের জীবনটা চলে যায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এবার এটা গেল 8 নম্বরে, কোরআন থেকে মুখ ফিরে আনবো না। যে কোরআন ছাড়া চলে তার জন্য হেদায়েতের রাস্তা বন্ধ করে দেন। বলেন কে? আর একবার বলুন না কে? এটা হলো 8 নাম্বার। 9 নম্বরে যে কোরআন থেকে মুখ ফিরে আনিল ওই ব্যক্তিটার সঙ্গী হয়ে গেল স্বয়ং শয়তান। ও মসজিদে যাইয়া টুপি পরে সুন্দর সুন্দর কথা বলবে, টাকা নেওয়ার আগে সুন্দর কথা, আর টাকা দেওয়ার সময় কালকে দিবার চাইয়া 3 মাসেও খবর নাই। বলেন ঠিক কিনা? ভোট দেওয়ার সময় খুব সুন্দর কথা, আমরা ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলনের বিরোধিতা করব না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না, আলেম ওলামার বিরোধিতা করব না। যাইতে দেরি, কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেরি করলো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আমরা আর দুনিয়ার কোন মানব রচিত মানুষের হুঙ্কার আর তুঙ্কার আর সাদাবাদী আর চোখ রাঙ্গানি আমরা সহ্য করব না। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা আম্মার বিন ইয়াসিরের উত্তরসূরি, আমরা হযরত ওমরের উত্তরসূরি। বড় কথা হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। আমরা কাও চোখ রাঙ্গানিকে ভাই ভাই না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, কোরআন অস্বীকৃতকারী ব্যক্তিটার বন্ধু হয়ে যাবে শয়তান। এটা হলো তার জন্য বড় শাস্তি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি ফাইদালাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন যে কোরআন থেকে মুখ ফিরে আনিল, কোরআন মানল না, সে শয়তানের রাস্তায় পরিচালিত হলো। আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে হেদায়েতের রাস্তা দেখাবো না। বললেন যিনি, বলুন না তিনি কে? আল্লাহ সূরাতুল কলমের আবার 44 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন যে কোরআনকে অস্বীকার করে ওই ব্যক্তি কখনো হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ পাক বলেন, ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আর একবার সবাই মিলে বলেন আল্লাহু, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব গো, কোরআন অস্বীকারী ব্যক্তির 9 নম্বর শাস্তি হলো
যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তাটা শুধু বন্ধ করে দিলাম এতটুকুর মধ্যে নয়। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন ব্যক্তি যখন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআনের কথা বলার পরে শুনবে না, সুদবাদ দিতে বলবে ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাওয়াতে, তাবলিগ জামাতের ভাইরা হাত ধরে ধরে বলবে, কিন্তু বলার পরে ওই ব্যক্তিগুলো তারা হারাম ছেড়ে দিবে না। আল্লাহ বলেন যারা কোরআন মানে না, নামাজ মানলো, রোজা মানলো, কোরআনের রাজনীতি মানলো না, কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিবার জমির ভাগ বিবাহ বন্ধন সব কিছু যদি মেনে না নাই, আল্লাহ বলেন নবী গো ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, যে ব্যক্তিগুলো কোরআনকে অস্বীকার করলো গো হাবিব, ওই ব্যক্তির ব্যাপারটা আমি আল্লাহর হাতে ছেড়ে দেন। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যারা কোরআনকে অস্বীকার করবে আমি আল্লাহ তাদেরকে ধীরে ধীরে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব তারা কিছুতেই টের পাবে না। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। কোরআনকে অস্বীকার করার কারণে সুবহানাহু ওয়া তাআলা নিজেই ধ্বংসের দিকে নিয়ে যাবেন বলেছেন যিনি। আওয়াজ করে বলুন না তিনি কে? যুগে যুগে অসংখ্য কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কোরআনকে বিলীন করার জন্য, বিতাড়িত করার জন্য দলে দলে মানুষ আসবে। নামদারি টুপিওয়ালা মুসলমান, জুব্বাওয়ালা মুসলমান, পাগড়িওয়ালা মুসলমান, ভোট নেওয়া মুসলমান আসবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, করতে থাকবে, তবু আল্লাহর কোরআনকে বিতাড়িত করতে পারবে না। বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপন করে ওই ব্যক্তির জন্য 9 নাম্বার শাস্তি হলো হেদায়েতের রাস্তা বন্ধ করে দেন যিনি। বলুন না তিনি কে? এবার সর্বশেষ হলো 10 নম্বরে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপন করে ওই ব্যক্তিটা কোরআন মানলে সফলতা পাবে আর কোরআন না মানলে জাহান্নামে যাবে বলেছেন যিনি। বলুন না তিনি কে? সবাই বলেন না কে? আল্লাহ পাক বলেন ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো সে হেদায়েত পাইল না, পথভ্রষ্ট হয়ে গেল। আর যে কোরআনকে জীবন বিধান হিসাবে সব জায়গায় মেনে নিল ওই ব্যক্তিটাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলেন যিনি। বাবা আওয়াজ করে বলুন না তিনি কে? আর একবার আওয়াজ করে বলুন না তিনি কে? এজন্য আল্লাহ পাক বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ বলেন নাযালনা আলাইকাল কিতাব, ও নবীজি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, যা সব জিনিস পরিষ্কার ভাবে তুলে ধরে। স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে, স্ত্রী স্বামীর সঙ্গে কেমন আচরণ করবে, মা বাবা সন্তানের সঙ্গে কেমন আচরণ করবে, সন্তান মা বাবার সঙ্গে কেমন আচরণ করবে, বন্ধু বন্ধুর সঙ্গে কেমন আচরণ করবে, শিক্ষক ছাত্রের সঙ্গে কেমন আচরণ করবে, ছাত্র শিক্ষকের সঙ্গে কেমন আচরণ করবে, নেতা কর্মীর সঙ্গে কেমন আচরণ করবে, কর্মী নেতার সঙ্গে কেমন আচরণ করবে, এই রকম সব আচরণের কথা, বিধি বিধানের কথা তিবিয়ানাল লিকুল্লি শাই সব কোরআনের মধ্যে দিয়েছেন যিনি। বলুন না তিনি কে? ওয়াহুদাও, এই কোরআন তাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন নিজে মানবে, পরিবারের মানুষদেরকে মানাবে, সমাজের মানুষদেরকে মানাবে, রাষ্ট্রের মানুষদেরকে মানাবে। যদি মানাতে পারে আল্লাহ পাক বলেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন এই কোরআন তাদের জন্য শুভ সংবাদ, এমন শুভ সংবাদ কোরআন মানার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দিবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দুহাত তুলে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য হাজিরিন, কোরআনকে যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে, যারা করবে তাদের শান্তি হবে না বলেছেন যে তিনি কি। এই জন্য হাজিরিন, আমাদের যুবক ভাইরা